ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে সকাল 8:30টায় হবে ঈদের প্রধান জামাত। এতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। একসঙ্গে 35,000 মানুষের অংশগ্রহণে ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। ভিভিআইপি গ্যালারিতে 250 জনের মতো নামাজ আদায় করতে পারবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। ঈদগাহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। জাতীয় ঈদগাহে পুলিশ ও র্যাবের নিয়ন্ত্রণ কক্ষ, স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও ফায়ার ব্রিগেডের একটি টিম জাতীয় ঈদগাহের পাশে থাকবে। চিকিৎসা সেবা দিতে 2টি মেডিকেল টিম ঈদগাহে প্রস্তুত থাকবে। ঈদগাহ প্রাঙ্গণে রয়েছে অজুর ব্যবস্থা। অজুর জন্য সারি সারি পানির ট্যাপগুলো নতুনভাবে লাগানো হয়েছে। মুসল্লিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহের মাঠে প্রায় পুরোটাই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্যান্ডেলের নিচে মাঠে ম্যাট বেছানো। এছাড়াও রয়েছে সিলিং ফ্যান, লাইট ও মাইকের ব্যবস্থা। এছাড়াও থাকছে নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা। তাদের জন্য রয়েছে আলাদা প্রবেশপথ। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে আবহাওয়া বৈরী হলে ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। হোসাইন আহমেদ, দৈনিক করতোয়া, ঢাকা।